আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের দেখাবো সমোসা বানিয়ে। সমোসার ভিতরে যেগুলো দিয়ে দেব সেগুলো আগে বানিয়ে নেব। এখানে আমি পেঁয়াজ কুচি আর মরিচ ফালি করে নিয়েছি ছোট ছোট করে। এগুলা তেলের ভিতরে ভেজে নেব। দিয়ে দিলাম 2 টুকরা তেজপাতা। আর বাকি মশলাগুলাও এখন দিয়ে দেব। সামান্য লবণ দিয়ে দিলাম। লবণটা আগে দেওয়ার কারণ যেহেতু পেঁয়াজটা দ্রুত সিদ্ধ হবে, সেজন্য আমি লবণটা আগে দিয়ে আবারও নাড়াচাড়া করে দিলাম। অল্প পরিমাণ জিরা বাটা আর দিয়ে দেব এলাচ, দারচিনি সব মিশিয়ে বাটা মশলা। যেহেতু এটা ইয়ার ভিতরে দিতে হবে, সেজন্য এগুলা বেটে দিয়েছি শিলপাটায়। এটা দিয়েও নাড়াচাড়া করলাম। এখন দিয়ে দিলাম রসুন। রসুনটা আমি ছেঁচে দিয়েছি। 2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দেব মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া। এটাও ভালো করে তেলের ভিতরে নাড়াচাড়া করে ভেজে নেব। এখন দিয়ে দেব আলু কুচি করে রেখেছি। আলুটা আগে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। এদিকে আমি মুরগির মাংস আগে থেকেই সিদ্ধ করে রেখেছি। সেটা হাত দিয়ে ভেঙে ভেঙে আলুর মতো জুড়ো করে নিয়েছি। সেটাও দিয়ে দিলাম। এখানে একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি মুরগির মাংসটা সিদ্ধ করে নিয়ে এভাবে হাত দিয়ে ভেঙে নিয়েছি। এখন এটা আস্তে আস্তে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়াটা প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঝরঝরে হয়েছে। এটা একদম পানি পানি চ্যাপচ্যাপ থাকলে ভালো লাগবে না ওটার ভিতরে দিয়ে দিলে, সেজন্য ঝরঝরে করে ভেজে নিলাম। তেলটা একদম উপরে চলে এসেছে। এই পিঠাটা আমাদের দেশে খুবই ভালো লাগে। আমাদের দেশের মানুষ খুবই পছন্দ করে পিঠাটা খেতে। এখানে আমি পানি দিয়ে, লবণ দিয়ে আর কিছু আটা দিয়ে গুলে নিয়েছি। এইভাবে জাল দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে আটার খামিরটা বানিয়ে নেব। এভাবে আস্তে আস্তে জাল দেওয়ার পরে এরকম হয়েছে। এখন আমি এখানে আটাটা দিয়ে দেব। আটা হচ্ছে চালের গুঁড়া, চাল গুঁড়া করে নিয়েছি। এইরকম হয়েছে, খামির বানিয়ে নিয়েছি। এখন এটা ছোট করে রুটির সাইজ বানিয়ে মাঝখানে ফালি দিয়ে নিয়ে এইভাবে হাত দিয়ে পেঁচিয়ে ভিতরে ওগুলা দিয়ে ভাজিটা দিয়ে এভাবে মুড়িয়ে নিতে হবে। কিভাবে আমি এটা বানাইতেছি দেখতেই পাচ্ছেন। এভাবে মাইকের মতো বানিয়ে এর ভিতরে ওই ভাজিটা দিয়ে দেব। দিয়ে হাত দিয়ে চেপে চেপে মুখটা একদম লাগিয়ে দেব। মুখটা ভালো করে লাগাতে হবে। ভালো করে না লাগালে ওখান থেকে ফেটে ভাজিটা বেরিয়ে আসবে। আমি এইভাবে হাত দিয়ে মুড়িয়ে লাগিয়ে দিলাম। এরকম করে সবগুলা বানিয়ে নেব। এদিকে তেল গরম করে নিয়েছি, তেলের ভিতরে এগুলা ভেজে নেব। যদি আপনাদের কাছে এরকম ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর আমার পুরো ভিডিওটাই দেখে নেবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এটা উপরে অনেকটাই মচমচে হয়েছে। আমি সবগুলাই এভাবে ভেজে নেব। এরকম পিঠা খেতে আমাদের খুব ভালো লাগে।